হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিঙ্কি ব্লগস। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাচ্ছি আমি কোকড়ানো চুল কিভাবে স্ট্রেট আমার বাড়িতে করব। বাড়িতে আমি ক্রিম তৈরি করব, ক্যারাটিন ক্রিম তৈরি করতে যাচ্ছি বাড়িতে। বাড়িতে কি কি উপকরণ নিয়ে তৈরি করতে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নিয়ে নিলাম আতপ চাল। আমি 4 চামচের মতন আতপ চাল নিয়েছি, আমার চুলের পরিমাণ মতন। 4 চামচ আতপ চাল নিয়ে নেব। আপনাদের চুল লম্বা থাকলে আপনারা একটু বেশি নিতে পারেন, যার যেরকম চুল আছে সেই মাপে আপনি নিয়ে এটা ক্রিমটা তৈরি করতে পারেন। কিন্তু এটা একবার বানাবেন, একবারই অ্যাপ্লাই করবেন, এটা আপনি ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন না। এটা আপনি যেদিন বানাবেন সেই দিনই আপনি লাগাবেন, ঠিক আছে? আর এই আতপ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্যানের মধ্যে একটু জল দিয়ে এই চালটাকে আমি যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমি এটা ফোটাবো। পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, চামচে নাড়িয়ে নাড়িয়ে একটুখানি দেখে নেব। আতপ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আমরা আতপ চালই ব্যবহার করছি। আতপ চাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ফুটে গিয়ে সেদ্ধ হয়ে যাবে। তারপরে জলটাকে আমরা একদম অ্যাবজর্ব করিয়ে দেবো, জল কিন্তু ফেলবো না, ঠিক আছে? এই চালটা যেটা সেদ্ধ হচ্ছে সেই চালটা পুরো অ্যাবজর্ব হয়ে যাবে। তারপরে ঠান্ডা হয়ে গিয়ে আমি একটা মিক্সিতে এটা নিয়ে নেব, নিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব। আপনারা ভালো করে ব্লেন্ড একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবেন, ঠান্ডা হলে করবেন। ভালো করে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তারপরে এটা আমার একটা প্যানের মধ্যে আবার নিয়ে নেব, নিয়ে অল্প একটু এটা নাড়াচাড়া করব, একটু গরম করে নেব। একটু অনেক জল জল ভাব আছে, একটা ক্রিম বেস তৈরি হবে, ঠিক আছে? বেশি পাতলা হবে না, একটা ক্রিম বেস তৈরি হবে। আর নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে আমরা জল দিয়ে ভালো করে গুলে নেব। 1 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা বেশি লাগবে না, কর্নফ্লাওয়ার 1 চামচই নেবেন। সেটা আমি এই রাইস এটার সঙ্গে মিশিয়ে দেব, চালের সঙ্গে মিশিয়ে এটাকে আমি আর একবার বয়েল করে নেব। 1 মিনিটের মতন এটা বয়েল করে নেব। দেখুন একটা ভালো ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে, এটা একটা ক্রিম বেস তৈরি হয়ে যাবে। তারপরে এটা আমরা একটা বাটির মধ্যে বার করে নেব। এটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটা বাটির মধ্যে আমরা বার করে নেব। আরও কিছু এর সঙ্গে অ্যাড করতে হবে, দেখতে থাকুন ভিডিওটা। ভালো এটা বার করে নেব, পুরো বার করার পরে একটুখানি ঠান্ডা করে নেব। হ্যাঁ, ওর মধ্যে 1 চামচ নারকেল তেল আমরা অ্যাড করব। 1 চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে ফেটিয়ে এটা মিশিয়ে নিতে হবে ক্রিমের সঙ্গে। আর 1 চামচ অলিভ অয়েল, যাদের কাছে অলিভ অয়েল নেই তারা ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করতে পারেন। 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবেন, আর এটা ভালো করে ফেটিয়ে নেবেন। এটা ভালো করে, কিন্তু অলিভ অয়েল দিলে একটু বেশি সিল্কি হবে, অয়েলটা দিলে একটু বেশি সিল্কি হবে। ভিটামিন ইটাও হবে, কিন্তু স্মুথনেসটা একটু বেশি ভালো আসবে, আর একটু গ্লেজ ভাবটা আসবে চুলের মধ্যে, যেটা ড্রাই হয়ে গেছে একদম। আর ভালো করে এটা ফেটিয়ে নিয়ে, আর এটা অল্প অল্প চুল নিয়ে এটা ভালো করে লাগিয়ে নেবেন। পুরো চুলের মধ্যে এটা অল্প অল্প নিয়ে এটা ভালো করে লাগিয়ে, আর এটা মিনিমাম আপনি 1 ঘন্টা রাখবেন। আর 1 ঘন্টা রাখার পরে এটা আপনি শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু কন্ডিশনার দুটোই করতে হবে। আর এটা আপনি মিনিমাম মাসে একবার করলেই হবে, দুবারে দরকার হবে না। মাসে একবার করে যখনই করবেন এই প্যাকটা আপনি ব্যবহার করবেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। আমি নিজে করেছি, আমার একটু কার্লি হেয়ার ছিল, তো এটা হলো আমার ফাইনাল লুক। আপনারা দেখুন, তারপরে আপনারা দেখতে পারবেন। দেখুন কত সিল্কি স্মুথ, কত সুন্দর এটা শাইনিং করছে। তো আজকের জন্য এতটাই। আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর এইভাবে নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করতে থাকবো। আর কমেন্টসে জানান কি আমার ভিডিও কীরকম লাগে, আর জানান কি আপনার চুলটা কতটা সিল্কি হয়েছে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।